আমাদের বিলে কিন্তু নতুন পানি চলে এসেছে, তাই সকাল সকাল আমি কাকা আর ককটেল ভাই রওনা দিলাম মাছ ধরার উদ্দেশ্যে। এখনো কিন্তু পানি নিচের দিকে খুব একটা নামেনি, তবে কিছুদিনের মধ্যেই মনে হচ্ছে ইনশাল্লাহ একদম পুরা বিলটা পানি দিয়ে ভরে যাবে। ধানগুলো প্রায় বড় বড় হয়ে গেছে, এই আমন ধানগুলো একটু বড় হলে এই পুরোটা পানি দিয়ে ভরে যাবে। আর আমন ধান কিন্তু পানির সাথে সাথেই বড় হতে থাকে। যাই হোক, কাকা আর আমি আগাচ্ছি, পিছে কিন্তু আমাদের সাথে ককটেল ভাইও আছে। আমি আর ককটেল ভাই নতুন জালগুলো আজকে লাগাবো, আর কাকা অনেকগুলো খোলসুন লাগাইছে, সেই খোলসুনের মাছগুলো উঠাবে। যাই হোক, এখন যে জায়গাতে যাচ্ছি এটা হচ্ছে পার, নতুন নদী কাটছে, কাটার পরে এই পারগুলো হইছে। এই পারগুলো অনেক উঁচু, কিন্তু কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ পুরোটা পানি দিয়ে ভরে যাবে। আসলে আমাদের গ্রামের মধ্যেই বিকেলবেলা প্রকৃতির মধ্যে যখন আসবে পুরোটাই মন ভালো হয়ে যাওয়ার মতো অবস্থা হবে ইনশাল্লাহ। যাই হোক, 1 কিলোমিটারের মতো আজকে হাঁটা লাগছিল প্রায়। পানি অনেক দূরে, তাই অনেক হাঁটতে হয়েছিল আজকে। তো শেষমেশ গত বছরের পুরনো নৌকাটার কাছে পৌঁছে গেলাম। নৌকাতে পুরোটা পানি জমা আছে, নৌকাটা আগে সেঁকতে হবে, তারপরে নিয়ে যাইতে হবে। তো পরে ককটেল ভাই নৌকাটা সেকার জন্য যেমনি পা দিছে, সঙ্গে সঙ্গে নৌকাটা ডুবে যাইতে লাগছিল। পরে পানি টানি সেকে শেষমেশ দুজনে মিলে নৌকাটা নিয়ে রওনা দিলাম। প্রকৃতির যে এতটা সৌন্দর্য আছে তা হয়তো আপনি বিকেলবেলা আসলেই বুঝতে পারবেন। আসলে আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তারা আলহামদুলিল্লাহ এই প্রকৃতির সৌন্দর্যটা খুব কাছে থেকে উপভোগ করতে পারি। নৌকা চালাইতে চালাইতে হঠাৎ করে এখানে এসে আবার নৌকা থেমে গেছিল। পরে দুই ভাই মিলে আবার উঁচু জায়গা থেকে নৌকাটা ঠেলে ঠুলে পানিতে নিলাম। আসলে এই জায়গাটা অনেক উঁচু, এই জন্য এখানে একটু পানি এখনো ভরপুর আসেনি। শেষমেশ ঠেলাঠুলি করে সেই গন্তব্যস্থলে পৌঁছালাম। এটা কিন্তু আমাদের বিলের প্রায় মাঝামাঝি একটা জায়গা। তো আশপাশটা দেখলেই বুঝতে পারবেন, চারিদিকে কোনো মানুষজন নাই, চারিদিকে শুধু বিল আর বিল। প্রচুর পরিমাণে পটকচু, চারিদিকে বিল আর বিল। এখনো পুরোপুরি পানি এখনো আসেনি। ককটেল ভাই এর মধ্যেই কিন্তু জায়গাটা সাফ করা শুরু করে দিয়েছে। এই জায়গাটাতে আমরা আর কি জাল লাগাবো আজকে। দুই পাশে সাফ করে যখন মাঝখান দিয়ে নালা করে দেওয়া হবে, দুই পাশের মাছ তখন জালের মধ্যে ঢুকবে ইনশাল্লাহ। অনেক দূর পর্যন্ত নালা কাটতে হয়েছিল, এই জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে। পরবর্তীতে প্রায় 1-2 ঘন্টার মতো কাজ করে আমরা নালাটা কেটে সম্পন্ন করলাম। আশেপাশের পরিবেশটা একবার তাকিয়ে দেখেন, কোনো দিকে কোনো মানুষজন নাই। 2-1 দিনের মধ্যেই আশা করি ইনশাল্লাহ পুরোটা পানি দিয়ে ভরে যাবে। তখন আবার মাছ ধরার জন্য অন্যরকম কৌশল অবলম্বন করতে হবে। যাই হোক, শেষমেশ ককটেল ভাই মাছগুলো ধরার জন্য জালগুলো পাতা শুরু করে দিল। আসলে এই জালগুলো প্রচুর পরিমাণে লম্বা হয়, আর মাছ ঢুকলে আর বের হতে পারে না। পুরোটা জায়গা কেটে নালা করা হয়েছে, তাই ককটেল ভাই পুরোটা জায়গা দিয়ে জাল বিছিয়ে দিচ্ছিল। জালগুলোর ফাঁকায় ফাঁকায় দেখেন ছোট ছোট একটা গর্তের মতো আছে, আসলে এই জায়গা দিয়েই মাছগুলো ঢোকে। যাই হোক, জালগুলো লাগানো শেষ হওয়ার পরে লতা পাতাগুলো তার উপরে দিয়ে দিচ্ছি, যেন মাছগুলো সহজেই বুঝতে না পারে এখানে জাল আছে। জালগুলো লাগানোর পরে আবার মাছ খোলার জন্য রওনা হলাম। এদিকে আবার প্রচুর পরিমাণে বিলে শাপলা হয়েছে, তাই একটা শখ করে তুললাম। আসলে বিলের মধ্যে আসলে শাপলা তুলতে খুবই ভালো লাগে, আর এই ফুলগুলো অনেক সুন্দর। এটা কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় ফুল। এভাবে শাপলা তুলে তুলে অনেকগুলো শাপলা নৌকার মধ্যে তুলে ফেলেছিলাম। শাপলার মতোই কিন্তু এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, সেই জালগুলো তুলতে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম সেই জালগুলোতে আজকে কোনো মাছ পড়েনি, সবই কাঁকড়া ছিল। সেজন্য আজকে আর কোনো মাছ টাছ মারা হইল না। তো আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু চ্যানেলটা নতুন খুলেছি। আমাদের গ্রামের পরিবেশটা আসলে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, এবং মাছ ধরার ভিডিওগুলো। আমার কথা বলা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। তো যাই হোক, শেষমেশ আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমার আরো একটি ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে, আর আমি অবশ্যই অনেক খুশি হব। সকলেই আমার এই চ্যানেলটির পাশে থাকবেন।